নতুন বছর উপলক্ষে আমাকে গিফট করেছে এটা। আমার মাম্মামের জন্য নিয়ে আইছি। কি সুন্দর লাগতেছে না? তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে, সেজন্য এটাও গুছিয়ে নিচ্ছি। আমার মাম্মামকে কোন তেল লাগাই রাত্রে সেটাই দেখাবো। সকালে উঠে স্নান করে পূজাটা করে নিলাম। আজকে না ফুল একটাও গাছেতে নাই, কারণ বৃষ্টির জন্য হয়তো ফুলই ফোটে না। তো যাই হোক, বিনা ফুলেই পূজা দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা হইল রবিবার। এখন মোটামুটি 7টার মতন বাজে। সকালে উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি। মেয়ে না সকালে ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুমিয়ে দিয়ে তারপর আমি কাজবাজ করে নিয়েছি। এখন আবার উঠে পড়েছে, আমার পূজাও শেষ, ও উঠে পড়েছে। এই যে ওকে ফ্রেশ করে দিচ্ছি, কারণ ও রাত্রে কালি দিয়ে দিই না ওকে, পুরো মুখটাতে কালি কালি করে রাখে, সেজন্য সকাল করে পরিষ্কার করে দিতে লাগে। আর বাচ্চা মানুষকে তো প্রত্যেক দিন সকালে ফ্রেশ করে দিতেই লাগে। বাচ্চা কি আর বড় কি, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়। তো এদিকে ভাত ভাজি বানাবো বরের জন্য। বড়েরও স্নান হয়ে গেছে, তো বরকে বললাম অল্প ওকে ধরো, তো আমি এদিকে ভাতটা পট করে ভেজে নিই। সে ঘুমাবে এখন। এই যে আসো। মাম্মামকে ঘুম পাড়িয়ে এখন করবো রান্নাবাড়ি। তো মাম্মাম এদিকে ঘুমিয়ে গেছে, ওর স্নান করে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ, এসব সেরাবার পরে আমি চলে গেছিলাম মাম্মামকে ঘুম পাড়াতে। এখন এগুলো সব ঠিকঠাক করবো আর রান্নাবাড়ি করবো। আজকে আবার রান্নাবাড়ি শেষ করে বাজারে যাব, কারণ কিছু কেনাকাটি আছে। কালকে তো সংক্রান্তি, তাই আমাদের কিছু আর কি খাওয়া দাওয়া লাগে, সেটাই আনানো হয় নাই। তো বর আসবে 12টার সময়, বরের লগে বাজারে যাব। এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ওইদিকে আবার মেয়ে কান্নাকাটি করতেছে। মেয়ে একটু ঘুমাইলো, তারপর উঠে এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি আর করবো। আমি কি করবো? রান্না করবো না তোরে নিয়ে থাকুম? হ্যাঁ, রান্না করবো না তোরে নিয়ে থাকুম? এদিকে আসো। মেয়ে না ঘুমাইলে আর মেয়েকে কি করব। মেয়েকে এই যে দুলনায় দিয়ে তারপর এদিকে রান্নাবাড়িটা করে নিচ্ছি। দুলনার মধ্যে এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি করব, আমার ভালোই লাগে না মাঝে মধ্যে। নিজেকে যে কি মনে হয়, কোনো টাইমে পাগল পাগল মনে হয় যে কোনটা ছাড়ি কোনটা করব। এর মধ্যে আরও মেয়ে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও এখন আবার ঘুমাবে, মানে কান্নাকাটি যেভাবে করতেছে ওকে রাখতেও পারতেছি না। কি যে এখন রান্নাটা বন্ধ করে ওকে আগে ঘুম পাড়াবো। একবার ঘুম পাড়াইলাম, আবার উঠে শেষ। দেখছো কি করছে? হলো চাল কুমড়া দিয়ে মাংস বানাবো, দেখুন কেমন লাগে। আজকে আর আমার হাঁড়িতে ভাত বানানোর সময় নাই, প্রেসারে বসাই দিয়েছি, কারণ অনেকটাই টাইম লাগবো। এদিকে আরও মেয়েও ঘুমাচ্ছে না, কি ছেড়ে যে কি করব। এইভাবে কি কান্নাকাটি করলে ভালো লাগে? তাই ওকে আগে ঘুম পাড়ায় নিলাম, তারপরে দিয়ে কাজবাজ করে নিচ্ছি। আজকে সকালে কাপড়ই দেওয়া হয়নি রোদ্রে, সকালে বৃষ্টি ছিল, সেজন্য বরকে বলেছিলাম রেখে দাও, আমি দিব। এগুলা কাপড় কোন সকালে দেওয়া হয়তো, তো সময়ের জন্য এখন দিলাম। এদিকে বাজার করে নিয়ে এসে এগুলো গুছাগুছি হয় না, এদিকে এটাও পরিষ্কার করছি, ওদিকে রান্নাও করে নিচ্ছি। তার সাথে আরও কত যে কাম, সেটা আর বলার বাইরে। এদিকে তরকারিটাও হয় না এখনও। আমার এখনও রান্নাবাড়ি শেষ হয় নাই, তার মধ্যে বর এসে হাজির, তাই বরকেও কাজে লাগাই দিয়েছি।
দুজন মিলে কাজ করলে কামটা তাড়াতাড়ি হবে। এদিকে রান্নাবাড়ি শেষ করে এদিকে মুছামুছি করে নিচ্ছি। এসে আবার কখন করব, ভাবছিলাম এসে করব, না কইটরে বাজারে যাব। আজকে আর মাম্মামকে বাজারে নিয়ে যাব না, যে রোদ্র উঠেছে তাই মাম্মামকে রেখে যাব ঠাম্মির কাছে। বড়ের যেহেতু দোকান আছে তাই আমরা প্রত্যেক বছর গণেশ পূজা করি, তো এই জায়গায় গণেশ পূজা করব, তার জন্য এদিকে সব মুছামুছি করব আমি। তো এই যে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। প্রতিদিন তো মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না, আজকে যে রৌদ্র দিয়েছে তাই মেয়েকে বাড়িতে রেখে আমরা দুজন যাচ্ছি এখন বাজারে। এই যে বাজারে যাচ্ছি কাপড় কিনতে পয়লা বৈশাখে। আমাদের এদিকে না রবিবারটা বন্ধই থাকে, কিছু কিছু দোকান, হয়তো পয়লা বৈশাখের জন্য কিছু দোকান খোলা আছে, নাহলে রবিবারে কিচ্ছুই পাওয়া যায় না, সব দোকানই বন্ধ থাকে। শুধুমাত্র একটা মলে খোলা থাকে, সেটা হলো বিশাল। তো আমরা আজকে বিশালে যাচ্ছি। কোন জায়গায়? না তো আমাদের আর কি কাপড় সাপুর নেওয়া ছিল, এগুলো নেওয়ানো হয়েছে। এখন চলে যাব বাড়িতে, তার সাথে কিছু অল্প বাজারও করে নিয়েছি, সবজি বাজার। তো মামামের জন্য এই ড্রেসটা নিয়ে আসি, কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাই। পয়লা বৈশাখের জন্য 2টা নিয়ে আসছি, আর পাপা 2টা দিয়েছে। মামামের জন্য জামা কিনে এনেছি, আর গেঞ্জি আর প্যান্ট। বাচ্চাদের কাপড়গুলো যে এত ভালো লাগে কি আর বলবো। এখন ভাবি আমি যদি আবার ছোট হইতে পারতাম তো কত সুন্দর না হয়তো, কত সুন্দর সুন্দর জামা পরতে পারতাম। এখন আরও যে সুন্দর সুন্দর বানাইছে, বাপরে। তো কোনটা বেশি ভালো লাগছে তো কমেন্টে জানায়ও। একটা দিদি ভাই আমাকে জিজ্ঞেস করছিল আমি আমার মামামের কি নাম রাখছি, তো ওর আর কি ভালো নাম হইলো মালবিকা পাল, আর এমনি বাড়ির নাম হলো লাবণী পাল। তো 2টা নামই হয়েছে আর কি, একটা হলো রাশি হিসাবে, আর একটা আমরা রেখেছি ওর পাপার নাম হিসাবে। তো যাই হোক, এই সাইডটা যেহেতু পূজা করব তখন এই সাইডটা বরকে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন এই যে লেপে নিচ্ছি সিমেন্ট তো হাত দিয়ে লেপলে আর কি হাতটা খায় নেবে, সেজন্য এই যে ঝাঁটা দিয়েই লেপে নিচ্ছি। মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপর কাজ করি, নাহলে তো কাজই করতে পারি না। এদিকে মাম্মাম ঘুমাচ্ছে বলে এদিকে আমি এটা লেপতে পারতেছি, নাহলে যে কি করব সেটার বলার বাইরে। এত যে কান্নাকাটি করে তখন রেখে গেছিলাম, বাপরে এসে দেখি যে কান্নাকাটি করতেছে, মানে ওর মনে হয় কি হয়েছে। তোমাকে ডাকতাম আমি। বরমশাই এসে গেছে, বরমশাইকে দিয়ে এখন কাজ করাবো। এই জায়গাটা তো তখন আমি মুছেছি, এখন আর কি বরমশাইকে দিয়ে খাটটায়, কারণ এগুলো সকালে করলে বহুত হয়ে যাবে, কারণ মেয়ের এইসব কাম যদি সকালের জন্য রেখে দিই তাহলে তো হইছেই, আর সকাল করতে করতে অনেকটা টাইম হয়ে যাবে। সেজন্য এখন মেয়ে ঘুমাচ্ছে, সেজন্য দুজন মিলে কাজগুলো সেরে নিচ্ছি। আর বাড়িতে পূজা হলে তো কত যে কাজ থাকে সেটা আর বলার বাইরে, এটা করা ওটা করা। যাই হোক, এই নাইটিটা আমাকে শাশুড়ি মা দিয়েছে, তো কেমন লাগছে কমেন্টে জানায়ও। তো মাম্মাম আজকে 8টার সময় ঘুমিয়েছে, এখনও ওঠে নাই, তাই ভাবলাম আরটু কাজ করে নেই, যত পারি কাজগুলো শেষ করে নেই। আজকে কতদিন দিয়ে ভেবেছিলাম যে এটা গুছাবো করে, কিন্তু এই যে সময়ের অভাবে কোনো কিছুই হয় না। তো আজকে সময় পাইছি, হাত থেকে সারবো কেন, এই যে এটা এখন গুছাই নিচ্ছি। আমি না উলের কাম শিখেছিলাম, তো ওই যে উলের কামগুলো এটার মধ্যে রেখে দিয়েছি, ভাবলাম ইঁদুরে কাটলো নাকি, না ইঁদুর সিঁদুর আর ঢুকে নাই। আমি যদি সময় পাই হাত থেকে আর চাইতে দিই না, সময়টা কিছু না কিছু করার চেষ্টা করি। এদিকে মাম্মাম এখনও ঘুমাচ্ছে, মাম্মামের জন্য তেল রেডি করে নিচ্ছি। আমি মাম্মামকে রোজ রাতে যেটা আর কি শরীরে লাগাই, সেটা সর্ষের তেল, কালি জিরা আর রসুন পুরা গরম করে তারপর লাগাই। এই যে একদম ধোঁয়া উঠাবো, মানে ফুটন্ত লাগাইতে বলছে, এটা লাগালে নাকি সর্দি একেবারে থাকে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত ফুটাই নিচ্ছি, এটা ঠান্ডা করব, যখন মাম্মাম উঠবো তারপর আর গায়ে লাগাবো। এটা প্রত্যেক দিন রাত্রে আমি করি।
এদিকে মামামের জন্য তেলটা গরম করে নিলাম। মামাম এখন ঘুমাচ্ছে, মামা উঠলে পরে তেলটা লাগাই দিব ওর শরীরে। প্রত্যেক দিন আমি এইভাবে ওকে তেলটা লাগাই। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন সবাই ফলো করে দেবেন পেজটাকে। টাটা।